আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে আজকের টিউটোরিয়ালটি হচ্ছে দুর্নীতি দমন কমিশন ২০২৬ অনুষ্ঠিত হওয়া অর্থাৎ ৯ জানুয়ারি অনুষ্ঠিত হওয়া যে পরীক্ষাটি তার ম্যাথ অংশের সলিউশন নিয়ে প্রথম পার্টে। তো আমরা কথা না বলে দ্রুত চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত আলোচনা। তার আগে একটু বলে নিই সেটি হচ্ছে আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত আমাদের যে আপডেটেড যে এক্সামগুলো হচ্ছে অর্থাৎ রিসেন্টলি সম্প্রতি যে আমাদের এক্সামগুলো হবে যেকোনো সেটা হোক এক্সাম হোক না কেন তার ম্যাথ অংশের সমাধান দেওয়ার চেষ্টা করব। সেজন্য আপনাদের অবশ্যই সাপোর্ট দরকার। আপনারা পাশে থাকবেন। আমাদের ফেসবুক পেজকে ফলো, লাইক দিয়ে পাশে থাকবেন। সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলও আছে স্টাডি সাপোর্ট। একই নামে আপনারা ইউটিউব চ্যানেলে এগুলোর প্লেলিস্ট আকারে পেয়ে যেতে পারবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তো আজকের যে প্রথম যে প্রশ্নটা হচ্ছে এটা আমরা বীজগণিত থেকে আমরা নিয়েছি। তো সেটি হচ্ছে x - 1/x = √3 হলে x² - √3x কত? তো এই ধরনের অঙ্কগুলো একেবারে বেসিক অঙ্ক। এগুলো আপনার 9-10 এর অঙ্ক থেকে এই অঙ্কটা আসা। এবং 9-10 ও না, ক্লাস 8 এও এই ধরনের অঙ্ক আছে। তো 3.1 অর্থাৎ প্রথম যে অধ্যায়গুলো সেখান থেকে আসা। তো আপনারা দেখেন, তো আমরা এই ধরনের অঙ্কগুলো করার জন্য আমাদের প্রথম যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে যেটা দেয়া আছে। আমরা কি লিখব? x - 1/x = কি? √3। তো আমরা এবার কি লিখব? এখানে এই জাস্ট একটা লসাগু করে দেবো। x আর এখানে 1 যেহেতু আছে x1 এর লসাগু x। তো এমন যদি থাকে x দিয়ে x কে গুণ করলে x² মাইনাস হচ্ছে এখানে তো x চলে যায়, 1 থাকে, ইকুয়াল হচ্ছে √3। তো আমাদের প্রশ্নের ডিমান্ডটা কি? বলছে x² - 3x, তার মানে আমাকে x² - 3x আনতে হবে। তো আমরা আগে আড়াআড়ি গুণ করি। এখানে মনে মনে কি আছে? 1 আছে। 1 এর সাথে এটা গুণ করলে x² - 1 = √3 এর সাথে আবার x গুণ করলে কি? √3x। দেখেন, আমাদের অঙ্কের লজিক এবং অঙ্কের যে ডিমান্ড সেই অনুযায়ী আমাদের এগোতে হবে অথবা এগিয়ে যেতে হবে। আমাদের অঙ্কটা কি বলছে? x² - √3x ইকুয়াল কত? তার মানে যেকোনোভাবে আমাদেরকে একদিকে x² - 3x আনতে হবে। দেখেন তো এখানে x² - 1 আছে। তো আমরা যদি বিষয়টা এমন করি যে এই √3x টাকে যদি এইদিকে আনি, এদিকে প্লাস অবস্থা আছে, তার মানে এদিকে আসলে কী হবে? -√3x। অর্থাৎ আমাদের অঙ্কের যে ডিমান্ড সেটা বলছে x² - 3x আমরা আনতে পেরেছি। তাহলে আমরা ইকুয়াল দিব। তাহলে এই দিকেরটা ওইদিকে নিয়ে যাই, -1টা এদিকে আনলে কি হয়? +1 হয়ে যায়। তার মানে এটার অ্যান্সার হচ্ছে কি? +1। আর এ +1 পাচ্ছি এই আমাদের খ নম্বর। তাহলে এটাই হচ্ছে রাইট অ্যান্সার। এ পর্যায়ে আমাদের জন্য যে 2 নম্বর প্রশ্নটা আছে সেটা হচ্ছে বীজগণিত থেকে। সেটি ছিল p + 2 টু দি পাওয়ার 1/3 প্লাস 2 টু দি পাওয়ার 2/3 ইকুয়াল 0 হলে pq + 6। একটা বিষয় খেয়াল রাখবেন, আমরা অঙ্কগুলো যদি প্রথমে আমরা বিস্তারিত করব, কারণ অঙ্কটা কেন হলো, কীভাবে হলো এটা জানতে হবে, তারপর আপনারা নিজেরাই সলভ করতে পারবেন। তো দেখেন এই অঙ্কের যে লজিকটা আপনাকে বলছে pq + 6, আর এখানে দিয়ে দিয়েছে কিন্তু p প্লাস এগুলো দিয়ে দিয়েছে। তো তার মানে ওরা লজিকটা এটা দিয়ে দিয়েছে যে আমাদেরকে অঙ্কটা কোনো না কোনোভাবে কী করতে হবে? ঘন করতে হবে। যেহেতু p³ তো আর এমনি আসবে না। ঘন ছাড়া কখনো p³ আনা সম্ভব না। এর জন্য আমাদের অঙ্কটা মানে মনেই করতে হবে যে কি এখানে আমাদের ঘনের কাজ আছে। যদি এখানে স্কোয়ার থাকতো তাহলে আমরা মনে করতাম যে কি এইদিকে যেকোনোভাবে কি বর্গ করতে হবে। তো এই জন্য আমরা আগে যা আছে তা লিখব। তো দেওয়া আছে তো কি? দেওয়া আছে তো এইটাই দেওয়া আছে p প্লাস 2 টু দি পাওয়ার 1/3 প্লাস 2 টু দি পাওয়ার 2/3 ইকুয়াল হচ্ছে 0, তাই না? এবার যে কাজটা করব সেটি হচ্ছে আমরা যদি ঘন করব, তো p প্লাস 2 টু দি পাওয়ার 1/3টাকে এদিকে রাখলাম, এই অংশটাকে আমরা ওইদিকে নিয়ে গেলাম 2। তো এদিকে প্লাস থাকলে এদিকে আসলে কি মাইনাস হয় 2/2/3। তো এখন আমরা কী করব? আসলে ঘন করব, তাই উভয় পক্ষকে ঘন করতে হবে। মনে রাখবেন যখন আমরা ডান বামে নিয়ে এগিয়ে যাব তখন অবশ্যই এদিকে যদি ঘন করে এদিকেও ঘন করতে হবে, এদিকে বর্গ করলেও এদিকে বর্গ করতে হবে, সেটা আমরা সকলেই জানি, এগুলো বেসিক বিষয়। তো এবার যেটা কাজ করবো, এখানে যে সূত্রটা পড়ছে a প্লাস b হোল কিউবের সূত্র কি পড়ে? a প্লাস a কিউব প্লাস b কিউব প্লাস 3a b মানে কি 2/3 3ab ইন্টু a প্লাস হচ্ছে
বি। আর এই দিকে হচ্ছে -2 আছে, -2 তো আছেই, দিলাম। এবং উপর পাওয়ার কি আছে, 3 আছে, তাই না? তো আমরা জানি পাওয়ার আর পাওয়ার কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তো আসলে এটা এইরকম থাকবে, এই গুণন এই 3 থাকবে আর কি। যদিও এখানে ক্যালকুলেশন করা যেত, আমরা একটু পরের লাইনে একবারে ক্যালকুলেশনটা করে দিব। এবার যেটা কাজ করব সেটা হচ্ছে পি কিউব প্লাস, এখন আমরা একইভাবে কাজটা করব, সেটি হচ্ছে এই 2 রাখলাম, এখানে হচ্ছে 1/3, তাহলে এটা পাওয়ার যেহেতু গুণ আছে, 3 আছে, তো এটা পাওয়ারে গুণ হয়ে গেল, প্লাস হচ্ছে 3p 2 টু দি পাওয়ার 1/3, p প্লাস 2 টু দি পাওয়ার 1/3 এর একটা অ্যান্সার আছে, দেখেন p প্লাস 2 টু দি পাওয়ার 1/3, সরি এখানে p প্লাস 2 টু দি পাওয়ার 1/3 ইকুয়াল কিন্তু মাইনাস, আমরা কি এটা লিখতে পারি কি না? তাহলে অর্থাৎ এখানে আমরা এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, গুণন -2 টু দি পাওয়ার 2/3 এটা লিখতে পারি। একটা বিষয় এখানে মনে রাখবেন, সেটি হচ্ছে আমরা কিন্তু একটু এখানে শর্ট করেছি, সেটা হচ্ছে মানে ঘনটা এখানে করে দিয়েছি। আসলে এই লাইন থেকে এর পরের লাইনটা ছিল p প্লাস 2 টু দি পাওয়ার 1/3 ইকুয়াল ছিল হচ্ছে -2 টু দি পাওয়ার 2/3, অর্থাৎ ঘন তো 3 নাম্বার লাইনে, তাই এইটার মান হচ্ছে এইটা, ক্লিয়ার? এর জন্য তো ইকুয়াল আমরা কি দিলাম, এই 3 আর 3 চলে যায়, আসলে 2 দুগুণ কত হয়, -4, ক্লিয়ার? এবার যে কাজটা করব সেটি হচ্ছে আমাদের প্রমাণ কি করতে বলছে, অর্থাৎ অ্যান্সার কি আনতে বলছে, পি কিউব প্লাস 6, তার মানে যে কোনোভাবে সমানের বাম দিকে কি আনতে হবে, পি কিউব প্লাস 6 আনতে হবে। তো আমরা এই কাজটা যত তাড়াতাড়ি করতে পারবো তত আমাদের একটা মনের মধ্যে শান্তি মিলবে আর কি। তো দেখেন পি কিউব আছে, এখন প্লাস 6-এর দরকার না, তো আমি তো এটা আর এটা চলে যায়, সো 2 আনলাম। তো আমি দ্রুত মেলানোর জন্য এদিকে -4 আছে, তাই এটাকে আগে নিয়ে আসলাম কি +4, তাহলে পি কিউব প্লাস 2 আর 4 কত হয়ে যাচ্ছে, 6 হয়ে যাচ্ছে। তার মানে কি আমার পুরো অ্যান্সারটা অনেকটাই কি মিলে যাচ্ছে। এবার যেটা কাজ করবো, এই মাইনাসে প্লাসে কি করব, -3p দিলাম। এখন একটা বিষয় দেখেন, এখানেও 2 বেজ অবস্থা আছে, এখানেও 2 বেজ, দুইটা আবার গুণ অবস্থা আছে। তো এখানে যদি আমরা একটা কি সূচকের নিয়ম করি, দুইটা বেজ একই থাকলে একটা বেজ লেখা যায়, পাওয়ারগুলো কি হয়ে যায়, গুণ থাকলে যোগ হয়ে যায়, 2/3 ইকুয়াল হচ্ছে 0, -4 তো অলরেডি আমরা এদিকে নিয়ে আসছি। তার মানে এবার যে কাজটা করব সেটি হচ্ছে পি কিউব প্লাস 6 আমাদের অলরেডি কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মান চলে আসছে, পি কিউব প্লাস 6, তার মানে পি কিউব প্লাস 6 যেহেতু পেয়েছি, এখন আমরা কি করব, বাকি সবগুলোকে আমরা কি ওই দিকে নিয়ে যাব। তো ওই দিকে নিয়ে যাওয়ার আগে একটু কাজটা করে নেই, সেটা হচ্ছে এখানে 3p ছিল, গুণন ছিল 2, এখানে যদি আপনার উপরে লসও করে দেন 3, এখানে হচ্ছে উপরেও 3 হয়ে যায়, ইকুয়াল হচ্ছে 0, তারপর আলটিমেটলি এটার অ্যান্সার কী হয়, 1 হয়, তাই না? অর্থাৎ 2 হয়। একটু বড় করছি, মানে ভেঙে ভেঙে বোঝাচ্ছি, আপনারা এই লাইনগুলো শর্ট করতে পারবেন। সেটা হচ্ছে পি কিউব প্লাস 6, যেহেতু আমাদের সমান এই আমরা কিন্তু আমি একটা বিষয় বলছি, এই অঙ্কগুলো করার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন আপনাদের কি আনতে বলেছে আর কি দেয়া আছে। তো এখানে বাম পক্ষে আনতে বলছে কি পি কিউব প্লাস 6, তো পি কিউব প্লাস 6 আমি এনেছি, তার মানে বাম পক্ষে আমার আর কোনো কাজ নেই। এইদিকে যা কিছু আছে সব কিছুকে আমাদের ডান দিকে নিয়ে যেতে হবে। কোন দিকে নিয়ে যেতে হবে? তাই আমরা কি মাইনাসটাকে এদিকে নিয়ে গেলাম, তাহলে কি হচ্ছে প্লাস, তো প্লাস আর দেওয়ার দরকার নেই, সরি, 3p গুণন 2, গুণন কি 2, ওকে। এটা তো কোনো কিছু পাওয়ার 1 থাকলে তার কি মান কি হয়, যার কোন মানের কোনো পরিবর্তন হয় না। তার মানে অতএব হচ্ছে কি পি কিউব প্লাস 6 ইকুয়াল হচ্ছে 3 দুগুণ কত, 6p, তার মানে পি কিউব প্লাস 6-এর অ্যান্সার হচ্ছে 6p। এখন 6p কোথায় আছে, এই যে গ নাম্বার আছে, এইটা হচ্ছে তাহলে আমাদের অ্যান্সার।
একটু সামারাইজ করতে চাই বিষয়টা। আপনাদের কাছে কঠিন মনে হতে পারে। কিন্তু আসলে একটু যদি আপনারা ক্যালকুলেশনগুলো ভালোভাবে খেয়াল করেন, তাহলে অঙ্কটা আসলে অত কঠিন না। আ আসলে আপনাদেরকে একটু বুঝতে হবে। এখানে অঙ্কটা মনে হতে পারে যে আমরা এমসিকিউর জন্য এত বড় কেন করব? আপনারা অনেক শর্ট করতে পারবেন। যেমন আমি একটু বলে দিই। আপনারা যদি ১ম অঙ্কটা বিস্তারিত বোঝেন তাহলে আপনার পরবর্তীতে শর্ট করতে পারবেন। যেমন এখানে এ a প্লাস বি অল কিউব, হ্যাঁ? আবার এখানে কিউবের যে বিষয়টা এখানে আমরা ডিরেক্টলি আমরা মান বসায় দিতে পারবো। যেমন পি কিউব এ কিউব করলাম, তারপর বি কিউব যখন করব তখন ডিরেক্টলি এখানে এটা না দিয়ে আমরা কি 2a দিতে পারবো। অর্থাৎ এটা ক্যালকুলেশন করলে তো সর্বশেষ কি আসে? 2 আসে না? তো আমরা যখন অঙ্কটা বুঝবো তখন ডিরেক্টলি অ্যান্সারটা করে দিব। অর্থাৎ কি a কিউব যখন দেবো তো পি কিউব প্লাস কি এখানে এত কিছু ফাংশন না দিয়ে আমরা 2 দিয়ে দিতে পারবো। আবার প্লাস কি 3p দিলাম। আবার এক্ষেত্রে কি আমরা জানি ক্যালকুলেশন, তো আমরা জানি কি এই টেকল কোনটা লেখা যায়? এটা লেখা যায়। তো আমরা এখানে কি প্লাস মাইনাস করে দিয়ে আমরা কি একবারে বেসটা মিলাই দিয়ে এই লাইনটা না লিখেও আমরা কি এই লাইনটা সরাসরি লিখে দিতে পারবো। আবার এখন কি মাইনাস করে সরাসরি লিখে দিতে পারবো। তাহলে ধীরে, ধীরে আপনাদের অঙ্কটা ছোট হয়ে আসবে। কিন্তু তার আগে আপনাকে এতটুকু বুঝতে হবে যে অঙ্কটা আসলে কিভাবে হলো। দ্যাট মিনস অঙ্কটা যদি আমি বিস্তারিতভাবে করি, ভালোভাবে বুঝি লজিকটা, তাহলে আমরা বাকি সবগুলো কি আমরা করতে পারবো। তো আমাদের নেক্সট যে অঙ্কটি হচ্ছে, এটিও একেবারে একটা বেসিক অঙ্ক ছিল। তো আমরা জাস্ট কি বলছে, এই রাশিটা দিয়ে বলছে, ফাংশনটা দিয়ে বলছে কে এর মান কত হলে ফাংশন 3 ইকুয়াল 0 হবে। তার মানে যেখানে আমাদের কি আছে, এক্স এর মানগুলো আমরা কি বসাবো, 3 বসিয়ে জাস্ট হচ্ছে আমরা কি কে এর মানটা বের করব। আমরা যেহেতু এটা রিটেন করছি না, আমরা এমসিকিউ করছি, তাই একটু শর্টকাট করি। তো আমি ডিরেক্টলি মান বসে দেবো। এখানে রাশিটাও আর লিখছি না, সেটা হচ্ছে এখানে হচ্ছে 3 প্লাস হচ্ছে কে, এক্স এর জায়গায় হচ্ছে কত ছিল, 3 3 9 হচ্ছে কি, তার মানে 9 হচ্ছে K9 অথবা 9K আপনারা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। 9K এটা লিখলে বেশি প্রেফারেবল এবং মানায় ভালো। মাইনাস 3 6 হচ্ছে 18, মাইনাস হচ্ছে 9 ইকুয়াল আমরা কি 0 দিতে পারি। বা আমরা জাস্ট হচ্ছে কি 3 এর উপর কিউব দিলে 27 হয়, প্লাস হচ্ছে 9K, মাইনাস হচ্ছে 18 আর 9 যোগ করলে কত হয়, 27 হয়, 27। চিহ্নটা অপরিবর্তিত থাকবে কিন্তু সংখ্যাগুলো যোগ হয়ে যাবে। এবার আমরা কি করব, এবার হচ্ছে এই 27 আর 27 চলে যায়, আসলে কি থাকছে 9K ইকুয়াল 0, বা আলটিমেটলি কে ইকুয়াল কি আমরা 0 সাথে 9 যদি আমরা কি করি ভাগ করি, আসলে অ্যান্সার কি হচ্ছে 0। তাহলে কে এর মান কি হচ্ছে 0। অর্থাৎ কে এর মান 0 হবে কখন, ফাংশন 3 ইকুয়াল কি 0 কখন, কত হলে কে এর মান কত হলে 0 হবে, আমরা জানি কে এর মান কি 0 হলেই কি হবে 0 হবে। আনফরচুনেটলি আমরা অ্যান্সারটি আসলে এমসিকিউ করে লিখিনি, তো এখানে আসলে অ্যান্সারটি কি ছিল 0 হবে আসলে। এর পরবর্তীতে যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আমাদের একটা ধারার অঙ্ক দেওয়া আছে। ধারার অঙ্কটি ছিল প্রথম পদ এটা, দ্বিতীয় পদ এটা, তৃতীয় পদ এটা দিয়ে ধারাটার কোন পদ 9 হবে। অর্থাৎ এখানে প্রশ্নটা কি বলছে, ধারাটার কোন পদ কি হবে 9 হবে। আমাদেরকে মনে রাখতে হবে কোন পদ মানে হচ্ছে n-তম পদ। আর গুণোত্তর ধারার n-তম পদের সূত্র আমরা জানি r⁻n-1, r⁻ কি n-1। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ডিরেক্টলি মানটা বসাই দিই। এখানে প্রথম পদ কি ছিল, a হচ্ছে 1/3, আর এখানে r এর মান কি, r এর মানটা আমরা এইভাবে বের করব, আপনারা জানেন সেটা হচ্ছে দ্বিতীয় পদ ভাগ যদি আপনারা কি দেন প্রথম পদ দেন, তাহলে r এর মানটা বের হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি আসলে 1/√3, এটা ভাগটা গুণ হয়ে গেলে পরিবর্তন হয়ে যায়। আসলে এখানে 3 ইকুয়াল কিন্তু আমরা দুটা √3 লিখতে পারি। তো দুটা √3 থেকে একটা √3 চলে গেলে আসলে অ্যান্সার কটা থেকে একটা √3, এভাবে আসলে আমাদের √3 পেয়ে যায় আর এর মান। তো আমরা আর এর মানটা আমরা বসাই দিলাম, বাংলা ইংলিশে একটু মিক্সড হয়ে যাচ্ছে। n-1 কি n-1। আচ্ছা, কি বলছে ধারাটার কোন পদ 9 হবে, তার মানে আমরা জানি ধারাটার n-তম পদে হবে কি 9, অর্থাৎ n-তম পদ ইকুয়াল আমরা কি লিখতে পারি 9 লিখতে পারি। এটা লিখে দিলে হয়ে যাচ্ছে। এখানে আমরা ক্যালকুলেশন করে মূলত কার মান বের করব, n এর মান বের করব। এবার যে কাজটা করব সেটি হচ্ছে, এটার যেহেতু গুণ অবস্থা আছে এবং এটা আসলে উপরের সংখ্যা, তো আমরা √3 দিয়ে 9 - 1 এর উপরে দিলাম, নিচে হচ্ছে 3 রাখলাম, এখানে 9 এখন এটার সাথে
1 আছে, আর গুণ করলে এখানে যা থাকে তাই থাকবে, n-1। 3 এর সাথে 9 গুণ করলে কত হচ্ছে? 27 হচ্ছে। বা আমাদেরকে কিসের মান বের করতে হবে? n এর মান। তো আমরা দেখতে পাচ্ছি এখানে √3 আছে। তো আমরা যেকোনোভাবে কত এর √27 হয়? আমরা জানি 3 এর পাওয়ার যখন কি হয়, অর্থাৎ 3 গুণন 3 গুণন 3, তাই না? 3 3 3 নং 27, অর্থাৎ 3 এর পাওয়ার কিউব হলে কিন্তু কি হয়? 27 হয়। আর আমরা এটাও জানি যে 2টা √3 গুণ করলে কিন্তু একটা 3 পাওয়া যায়। তো একটা 3 এর জন্য যদি 2টা √3 লাগে, 3টা 3 এর জন্য কয়টা √3 লাগবে? 6টা √3, দ্যাট মিনস 6টা √3 মানেই হচ্ছে 27। তো আমরা কি √3 আর √3, সরি ইংলিশ বাংলা একটু মিক্সড হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে বেসগুলো, তাহলে বেসগুলো মিলে গেলে পাওয়ার সমান হয় n-1 ইকুয়াল আমরা কি 6 লিখতে পারি। বা n এর মান আলটিমেটলি হচ্ছে 6 + 1, দ্যাট মিনস 7। অর্থাৎ ধারাটার কোন পদ হচ্ছে 9 হবে, এটি হচ্ছে 7, অর্থাৎ সপ্তম পদ হচ্ছে 9। আমি এই অঙ্কটারই আর একটু শর্ট টেকনিক করবো। আমরা তো বিস্তারিত করলাম, তাই না? আমরা একটু বিস্তারিত ওয়েতে আমরা এটা করতে পারি, কিন্তু শর্ট টেকনিকে এই অঙ্কটা করা যায়, ওই নিয়মটা একটু আলোচনা করতে চাই। সেটি হচ্ছে, একটু মনোযোগ দিবেন। সেটা হচ্ছে, আমরা জানি এই রুলসটা আপনারা জানেন হয়তোবা, একটু মনে রাখেন। সেটা হচ্ছে গুণোত্তর ধারার সাধারণ যে পদটা পেয়েছি না, অর্থাৎ সাধারণ যে অনুপাতটা পাইছি না, এই অনুপাতকে যদি প্রথম পদের সাথে গুণ করি তাহলে দ্বিতীয় পদ পাবো, দ্বিতীয় পদের সাথে পেলে তৃতীয় পদ পাবো। তো আমরা জানি এখানে 3টা পদ অলরেডি দেওয়া আছে। তো আমরা শর্ট টেকনিকে আমরা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারি। এখানে 3 নম্বর যে পদ আছে, তার মানে 4 নম্বর পদ সমান কি লিখতে পারি? 3 নম্বর পদ গুণন কি? √3। তাহলে আলটিমেটলি অ্যান্সার কত? তৃতীয় পদ হচ্ছে, চতুর্থ পদ হচ্ছে √3। তাহলে পঞ্চম পদ কি পাচ্ছি আমরা? √3 এর সাথে যদি কি আমরা কি আবারও √3 গুণ করি, কি করি? √3 গুণন কি? √3 গুণ করি, আলটিমেটলি অ্যান্সার হচ্ছে কি 3। তাহলে পঞ্চম পদ 3। ষষ্ঠ পদ কি পাচ্ছি? 3 এর সাথে আবার √3 গুণ করি, তাহলে ষষ্ঠ পদ। সপ্তম পদ কি পাচ্ছি? হচ্ছে 3 √3 তো আছে, এটার সাথে তাহলে কি আবারও সাধারণ অনুপাত গুণ করবো কি √3। তার মানে আলটিমেটলি অ্যান্সার হচ্ছে √3 গুণ করবো স্কোয়ার করে আবার কি 3 হচ্ছে, অর্থাৎ কি 9। তার মানে সপ্তম পদে পাচ্ছি আমরা কত? সপ্তম পদ কত পাচ্ছি আমরা? সপ্তম পদ কত পাচ্ছি? 9 পাচ্ছি। এভাবে আমরা দ্রুত বের করে ফেলতে পারি আমাদের কি কততম পদ 9 হবে? সপ্তম পদ হবে 9। আপনার 2টা পদ্ধতির যে কোনো একটি পদ্ধতি ফলো করতে পারেন। অর্থাৎ মনে রাখবেন যে গুণোত্তর ধারার সাধারণ অনুপাত দিয়ে যদি, মানে 2 নম্বর পদকে যদি আমরা সাধারণ অনুপাত দিয়ে গুণ করি তাহলে 3 নম্বর পদ পাবো। 3 নম্বর পদকে যদি আমরা কি সাধারণ অনুপাত দিয়ে গুণ করি 4 নম্বর পদ। অর্থাৎ কোনো পদের সাথে সাধারণ অনুপাত গুণ করলে তার পরবর্তী পদের মান আমরা পেয়ে যাব। এই হচ্ছে বিষয়। তো আপনারা 2 ভাবে করবেন, বিস্তারিত করিয়েছি এবং শর্ট টেকনিকটা করিয়েছি। যেটি আপনার কাছে ভালো লাগে সেই নিয়মটা আপনারা ফলো করবেন। আসলে ভিডিওটি লম্বা হয়ে যাওয়ার কারণে আমরা পরের পার্টে আমরা নিব নেক্সট কোয়েশ্চেনগুলো। অলরেডি 18 মিনিট হয়ে গেছে। আপনারা ভালো থাকবেন এবং আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন লাগছে আমাদের ক্লাসগুলো এবং আপনাদের ডিমান্ড কেমন। প্রত্যেকটা বিষয় শর্ট টেকনিকে করব নাকি বিস্তারিত করালেই হবে? কোনটা আপনার জন্য বেশি কমফোর্টেবল সেটা আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। সে পর্যন্ত ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এরই পরের পার্ট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।